নমস্কার। আজকে আমি অনিন্দিতা আরেক অনিন্দিতার গল্প আপনাদের শোনাবো। আজকের গল্প আমার খুব প্রিয় দিদি ডক্টর অশোকা রায়ের লেখা ছেঁড়া ডায়েরির পাতা। শুরু করছি। অনিন্দিতা, ডায়েরি পাতাগুলো চেয়ে আছে আমার দিকে। সে কোন যুগ থেকে ওতে হাত পড়েনি। ডায়েরির পাতা রং পাল্টেছে, পোকার কামড়ও খেয়েছে, কিন্তু কি যে খেয়াল হলো, মনে হচ্ছে এতে তোমার কথা লিখি, মনের রেচন ক্রিয়ার স্বাদ আর কি। হ্যাঁ, এতেই লিখি দু চার কথা। বড় মনে পড়ে তোমার কথা, তোমার চলে যাবার আগে আর পরের দিনগুলোর কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে গেছো বলে তুমি যাওনি কিছু, হঠাৎ করেই চলে গেলে। ফিরে আসার নাছোড় আবদার করিনি, আবদারের সুযোগ আমি পাইনি। করবই বা কাকে আর কোথায়? ঠিকানা রেখে যাওনি তুমি। অফিস থেকে ফিরে দেখেছি বাড়ি খালি। আতি পাতি করে খুঁজেছিলাম, বিছানার তোষক, বালিশের তলা, তোল পার, টেবিলের ড্রয়ার, আলমারি, সোফার গদি, মেঝেতে জামা কাপড়ের স্তূপ, সব কিছু খুঁজেছি। সেদিন ঠিক ছিল গয়নার বাক্স, ক্যাশ বাক্সের টাকা, রান্নাঘরের শেলফ যথাযথ। ওখানেই তো কাটাতে বেশ কিছু সময় আমার অনুপস্থিতিতে। তাই আমার খোঁজের তালিকায় বাদ ছিল না রান্নাঘরও। আজ কাল পরশু করে কেটেছে অনেক পল অনুপল। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, ক্যালেন্ডার পাল্টেছে। ব্যথার সমারোহে সমব্যথী বেশ কিছু বছর। বৈধ অবৈধ কিছু প্রশ্ন মরা তুলসী গাছের পাতায়। নিভন্ত সাজবাতির সাথে নিভেছে শপথ। অপমান রক্ত হয়ে ঝরেছে, তবু ভুলিনি তোমাকে। তোমার আমার নষ্ট চাঁদ বেডরুমে বসে আজ চুপ করে মরিচি বই। হ্যাঁ, সেই শোপিসের কথা বলছি যা তুমি কিনেছিলে যোধপুর পার্কের কি এক এক্সিবিশন থেকে। জানো, আজও কাজ করার সময় আগে পরে তোমার কথা মনে পড়ে। তুমি তুমি একবারও ভাবো বিছানায় আজ কি রঙের বেড কভার বিছানো হলো? রং নিয়ে মিছিমিছি মারপিটের কথা তোমার মনে পড়ে? জানতে ইচ্ছে হয় না বাজার থেকে কি মাছ আনলাম, কিংবা মাংস? একবারও ঝগড়া করতে ইচ্ছে হয় না এটা কেন আনলে বলে? নাকি ঝগড়া করতে গেছো ভুলে? আমার রান্নাঘর থেকে ভাত ফোটার আর বিবিধ ফোড়নের গন্ধ গেছে হারিয়ে। তুমি চলে যাওয়ায় হোম ডেলিভারিতে অভ্যস্ত আমি। চাটা নিজেই বানাই, আর তুমি থাকতে ব্রেডে বাটার লাগানোর দায়িত্ব দিয়েছিলে আমায়। বলতে হেসে, ওতে তুমি ওস্তাদ। তাই অফিসে মই চড়তে আর বউকে রসে বসে রাখতে তোমার জুড়ি নেই। তাহলে কেন তুমি আমায় ছাড়লে? আর আমার চাকরি আমি কেন ছাড়লাম তোমার যাওয়ার পর পর? আচ্ছা অনিন্দিতা, তোমার কি মনে পড়ে খিদিরপুর টক? বলেছিলে দেখো চাঁদটা কেমন মাখো মাখো। বড় জানতে ইচ্ছে করে আজও কি তোমার ছাদের পাশে ঝাঁকড়া শেওড়া গাছের ফাঁকে দুষ্টু ছেলের মতো চাঁদ উকি মারে? ছেলে বলবো না মেয়ে বলবো তা নিয়েও দোনামোনা। ঝাঁকি দর্শনে চাঁদ কি আগের মতো আমার নাম উচ্চারণ করে তোমার কানে? রকিং চেয়ারে দোল খাবার অভ্যাস এখনো আছে? আচ্ছা আচ্ছা, তোমার চিবুকের সেই লাল তিলটা আজও কি ফিস ফিস করে বলা আমার কথা শুনতে চায়? তুমি কি আজও দূরে শাড়ি পরে জানালায় দাঁড়াও এসে?
সেই মায়াময় অলসতা ভিড় করে তোমায়, নস্টালজিয়া ঘিরে ফেলে তোমায়, বাস ট্রামের শব্দে তোমার চটকা ভাঙে, আগের মতো তুমি রিক্ত হও রাস্তায় জল জমলে। মনে পড়ে বৃষ্টির সন্ধ্যায় দেখা করতে বললে নন্দনে, বলতে রঞ্জন সান্যাল যাব না ওখানে, বড় জল জমে। আমি ওরাতাম ফুৎকারে, ধুর ওটা কোনো ব্যাপারই নয়। তুমি আসতে প্রাণের তাগিদে, আজ কি সেই তাগিদ একেবারে মুছে ফেলেছ অনিন্দিতা? তোমার কলকাতা শহরটা এখনো সেরকমই আছে, না সেও বদলে ফেলেছে নিজেকে? মেঘ ভাঙা রোদ এখনো কি গায়ে মাখো তুমি? পিচ গলা রাস্তায় চটির স্ট্যাম্প আটকে যায়, তোমার অসহায় চাও নিয়ে আমার মুখে, এই যা। এখনো হঠাৎ গুঁড়ো গুঁড়ো বৃষ্টির দু চার কণা তোমার এলো খোপায় চিকচিক করে, রিনিঝিনি চুরির আওয়াজে ঝেড়ে ফেলো তুমি। বলো, কি বিচ্ছিরি স্বভাব তোর, শুকনো চুল ভেজালি তো। সন্তোষপুরের তোমাদের পুরনো বাড়ির পুরনো পুকুরের ধারে শরতের কাশবন কি তোমাকে আমার কথা বলে? তোমার হেমন্ত সন্ধ্যা কাকে দাও তুমি? সেই পাহাড়ি দেশে বেড়াতে যাওয়ার কথা তোমার মনে আছে? জানো, গত বছর আমি ঘুরে এলাম, এবার একা, একদম একা। দেখলাম শীতের গালিচাবিহীন উপত্যকা বেয়ে শীর্ণ নদীটা তেমনি করে আজও গড়িমসি বয়ে যায়। রডোডেনড্রন গাছের ফাঁকে সেই নাম না জানা পাখি এদিক ওদিক ঘুরে ফিরে তাকায়, হয়তোবা তোমাকে খোঁজে আমার পাশে। এক চিমটি বিষণ্ণতা আমার ঠোঁটে ঝুলিয়ে বলি, সে তো হারিয়ে গেছে। আজও তোমার থেকে এত দূরে বসে তোমার এক কাপ স্মৃতিচারণ। মেদুর আকাশ কেমন কাঁপছে দেখো। আবার পুড়ে যাওয়া প্রেম কি বেহায়া, বেলা শেষে নতুন করে বেলা শুরুর স্বপ্ন দেখায়। আজ এত বছর বাদে ডায়েরির এই পাতা আমাকে দিয়ে লিখিয়ে নিল মুচলেকা। আমি তোমার জন্য আজও কাঁদি অনিন্দিতা। I miss you. I miss you every single moment. পারো যদি ফিরে এসো, আমার ভাঙা চোরা বসত বাটির সামনে আস্ত একটা ভালোবাসার বাগান আপনা আপনি গজিয়ে ওঠে। তাতেই আমার অনেকখানি কাছে এসে দাঁড়াও। হোক না স্বপ্ন, তুমিও তো আবার একই স্বপ্ন দেখতে পারো, পারো না? পুনশ্চ এটা ছেঁড়া ডায়েরির একটা পাতা। আজও জানি না তোমার ঠিকানা, বললে ভুল হবে। অনেক বছর বাদে সুচিস্মিতাদির সাথে দেখা হয়েছিল আমার। সুচিস্মিতা তোমার বন্ধু, মুখ ফসকে হয়তো বলে ফেলেছিল কথায় কথায়, অনিন্দিতা তো বাপের বাড়ি। আমার তরফ থেকে কোনো রিয়াকশন না পেয়ে হয়তো আর এই প্রসঙ্গে কিছু বলেনি সে। আমার পুরুষত্ব মাথা চারা দিয়ে উঠেছিল, অভিমান হলো বিনা কারণে কেন আমি দোষী সাব্যস্ত হলাম। এ যেন অপরাধী জানলো না তার কি অপরাধ, তার ফাঁসি হয়ে গেল। আমি চিঠি লেখার উদ্যোগ নেইনি, ফিরিয়ে আনারও নয়, যদিও মাঝে মাঝে জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি। আমার এই ছেঁড়া ডায়েরির লেখা পাতা রইল, যদি কোনো দিন তোমার হাতে পড়ে, ভেজা মনের কথা তোমার মন ছুঁয়ে যাবে কিনা জানি না, তবে এই ডায়েরির ছেঁড়া পাতা আমার কাছে আমার ছেঁড়া মনের তার।